মিশোতে সেল করা বন্ধ করে দাও। বিজনেস যদি ঠিকভাবে করতে হয় অ্যামাজন ফ্লিপকার্টে যেতে হবে তোমাকে। লিস্টিং করার কতদিনের মধ্যে অর্ডার আসবে? দেখো তুমি একটা প্রোডাক্ট হোলসেলে কিনেছো, সেটাকে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো ৩ টে প্ল্যাটফর্মে লিস্টিং করেছো। সেই অর্ডারটি কতদিন পর আসবে? দেখো অর্ডার আসবে বলতে তোমার প্রোডাক্টের দাম যদি ঠিক হয় এবং প্রোডাক্টের ফটোগ্রাফি ক্যাটালগটা যদি ঠিক হয় এবং লিস্টিং এর টাইটেল যদি ঠিক হয়, কিওয়ার্ডসগুলো যদি তুমি ঠিকঠাকভাবে দাও, তারপরে ডিটেলসগুলো তুমি যদি সবগুলো ভালো করে ফিল আপ করো এবং ভালো করে কাস্টমার কাছে প্রেজেন্ট করো, তাহলে তোমার তাড়াতাড়ি অর্ডার আসবে। ধরো তুমি একটা প্রোডাক্ট লিস্টিং করেছো 199 টাকা দাম রেখেছো, সবাই বিক্রি করছে 150 টাকায়, তুমি যদি 199 টাকা দাম রাখো ওই প্রোডাক্টটি, তাহলে তোমার কাছে কেউ কিনবে না। মানুষ সবসময় কম দামে চায়, তাই তোমাকে কম দামে বিক্রি করতে গেলেও কিন্তু তোমাকে কম দামে মালটি কিনতে হবে, মানে হোলসেল রেটে তোমাকে কিনতে হবে, তবে তো তুমি কম টাকায় সেল করতে পারবে। যেখানে প্রোডাক্ট কিনবে সেখানে সেটাই কিন্তু মেন জায়গা। তুমি প্রোডাক্টটি কম টাকায় কিনতে পারলে তুমি বিক্রিও কম টাকায় করতে পারবে এবং তোমার অর্ডারটা কিন্তু বেশি আসবে। তাই অর্ডার লিস্টিং করে দিলে মানে অর্ডার চলে আসলে এরকম কোনো কথা নেই। তোমার যদি লিস্টিং কোয়ালিটি ভালো হয়, তোমার যদি ফটোগ্রাফি ভালো হয়, তোমার যদি প্রোডাক্টের দামটা ঠিকঠাক থাকে, তাহলে তোমার অর্ডার আসবে, না হলে অর্ডার আসবে না। এটা সিম্পল কথা। তারপরে প্রশ্ন হচ্ছে রিটার্ন আসলে কি করবো? অনেকজনে বলছে যে স্যার আমার প্রচুর রিটার্ন চলে আসছে মিশোতে, অ্যামাজনে, ফ্লিপকার্টে, আমি স্যার বিজনেস করতে পারবো না। এগুলো ভুল কথা। তুমি দেখতে পাচ্ছ আমি 10টা প্রোডাক্ট সেল করলাম, তার মধ্যে 5টা রিটার্ন চলে আসছে, তাহলে তুমি ওই প্রোডাক্টে নিয়ে আর বিজনেস করছো কেন? তুমি প্রোডাক্টের ক্যাটাগরি চেঞ্জ করো, অন্য প্রোডাক্টে যাও, অন্য ক্যাটাগরিতে যাও, অন্য প্রোডাক্ট সিলেক্ট করো, অন্য প্রোডাক্ট বিক্রি করো, ট্রাই করো। এটা তোমার রিটার্ন আসছে সেটা তুমি সেল করো না। কারণ দেখো এখানে তো আমার কিছু করার নাই, তোমার কিছু করার নাই। কাস্টমার যদি ভালো না লাগে তাহলে সে নেবে না, অটোমেটিক রিটার্ন করবে। আমরা কি করি, যদি প্রোডাক্টটি ভালো না থাকে আমরা নিজেরাই রিটার্ন করি, সেও রিটার্ন করছে সেরকমভাবে। তুমি নিজেকে একবার প্রশ্ন করবে, এই প্রোডাক্টটি যদি আমি নিজে কিনতাম তাহলে কি আমি এই প্রোডাক্টটি নিতাম না রিটার্ন করতাম? কারণ প্রোডাক্ট যদি ভালো থাকে রিটার্ন করবে না, খুব কম পার্সেন্ট মানুষ রিটার্ন করে ইচ্ছা করে। কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকলে কিন্তু বেশিরভাগ মানুষই সেটা রিটার্ন করে না। তারপরে হচ্ছে ফেক রিটার্ন বা উল্টাপাল্টা প্রোডাক্ট। ধরো তুমি একটা প্রোডাক্ট সেল করছো, সেখানে দেখা যাচ্ছে তুমি প্রোডাক্টটা পাঠিয়েছো কাস্টমারের কাছে ভালো, কিন্তু তোমার কাছে আসছে খারাপ প্রোডাক্ট, ভাঙা প্রোডাক্ট, বা ওই প্রোডাক্টটি নেই, ওটা চেঞ্জ। সেক্ষেত্রে কি করবে? এটা কিন্তু বেশিরভাগ মিশো যারা সেল করছো তারা জানো যে মিশোতে কিন্তু ডেলিভারি যে বয়গুলি আছে, মিশোতে তো একটা ডেলিভারি কোম্পানি, কুরিয়ার কোম্পানির সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু 4 থেকে 5 রকমের ডেলিভারি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা কিন্তু তোমার প্রোডাক্টটি ডেলিভারি করে পিক আপ করে নিয়ে যায়। এক্ষেত্রে মিশোতে সমস্যা হয়, কিন্তু বাকি দেখো অ্যামাজন, ফ্লিপকার্ট তারা কিন্তু একটা দুটো কুরিয়ার কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখেছে, এক্ষেত্রে তাদের নিজেদের কুরিয়ার কোম্পানি, এক্ষেত্রে কিন্তু সমস্যাটা খুব কম। আর মিশোতে 12 রকমের কোম্পানি আছে, 12 রকমের ব্যাপার আছে এখানে, তাই তোমার প্রোডাক্টটি ডেলিভারি বয়ও চেঞ্জ করে দিতে পারে আর কাস্টমার তো চেঞ্জ করে দিতে পারে। এখানে কিন্তু কোনো ঠিক নেই, কারণ ডেলিভারি বয়দের কাজ হচ্ছে প্রোডাক্টে তাড়াতাড়ি কাস্টমার কাছে নিয়ে গিয়ে রিটার্ন করে দেবো, ব্যাস সিম্পল কথা, ওটা বেঁচে গেল। না অ্যামাজন, ফ্লিপকার্টে কিন্তু এটা হয় না, এটা কিন্তু খুবই কম। মিশোতে যারা সেল করছো তোমরা জানো মিশোতে প্রচুর হচ্ছে, প্রচুর জন আমাকে জানাচ্ছ ফেক রিটার্ন আসছে মিশোতে। তার জন্য আমি বলছি মিশোতে সেল করা বন্ধ করে দাও। বিজনেস যদি ঠিকভাবে করতে হয় অ্যামাজন, ফ্লিপকার্টে যেতে হবে তোমাকে। তারপর একটা ভালো প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা হচ্ছে যারা জানে তাদের কাছে মনে হবে সহজ, কিন্তু যারা একদমই বিজনেস জানে না, বিজনেস সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, তাদের কাছে এটা খুব কঠিন প্রশ্ন। স্যার আমার কাছে তো অর্ডার চলে আসলো, লিস্টিং করলাম, অ্যাকাউন্ট খুললাম, সব কিছু করলাম, তারপরে একটা অর্ডার চলে এসেছে, অর্ডারটা কি কাস্টমার কাছে আমার বাড়িতে দিয়ে আসতে হবে? একদমই ভুল। তুমি একবার নিজেকে প্রশ্ন করো, তুমি যখন কোনো কিছু অর্ডার করো ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশোতে, সেক্ষেত্রে সেল করছে সে কি তোমার কাছে বাড়িতে ডেলিভারি করে দিয়ে যাচ্ছে, নাকি ডেলিভারি বয় এসে দিয়ে যাচ্ছে? ঠিক সেরকমই তোমার কাছে যখন কোনো একটা অর্ডার আসবে, ডেলিভারি বয় যেমন তোমার কাছে প্রোডাক্টটি দিয়ে যাচ্ছে, তুমি যখন কোনো কিছু কিনছো, সেরকমই পিক আপ বয় থাকে ডেলিভারি করার জন্য, যেরকম ডেলিভারি বয় থাকে পিক আপ করে নেওয়ার জন্য কিন্তু পিক আপ বয় থাকে। তোমার কাছে যখন অর্ডার আসবে সেই কোম্পানির লোক পাঠিয়ে দেবে এবং তোমার কাছ থেকে পিক আপ করে নিয়ে গিয়ে কাস্টমার কাছে পৌঁছে দেবে। তাদের দায়িত্ব, তোমার দায়িত্ব তোমার লিস্টিং করা, প্রোডাক্টকে লিস্টিং করা, ভালো করে কাস্টমারকে দেখানো, সব কিছু করা, প্যাকিং করা, পিক আপ করা, ডেলিভারি করার দায়িত্ব সেই মার্কেট প্লেসের, সেই মার্কেট প্লেস যেখান থেকে মানুষ অর্ডার করেছে। তারপর প্রশ্ন হচ্ছে আমি চাকরি করি বা আমি একটা অন্য কাজ করি, আমি কি বা হাউস ওয়াইফ বা আমি অন্য টিউশন পড়াই বা আমি কোনো একটা জায়গা থেকে দোকানে কাজ করছি, তাহলে কি এই বিজনেসটা আমি করতে পারবো? দেখো বিজনেস সবার জন্য, যে কেউ পৃথিবীতে বিজনেস করতে পারে, সে যে কেন তুমি যদি টাইম পাও তাহলে তুমি বিজনেস করতে পারবে। আমাকে তুমি যদি এখন বলো যে আমি এখনই ভাত খেলাম, এবার আমি ভাত খাওয়ার পর তুমি যদি আমাকে জিজ্ঞেস করো বিরিয়ানি খাও, আমি যদি খিদে না থাকে বা পেটে যদি আমার ভরা থাকে তাহলে তো আমি বিরিয়ানি খেতে পারবো না। আমি যদি পেট ভরা না থাকে, আমি যদি মনে করি এবং খেতে পারবো, তাহলে আমি খাবো। ঠিক সেরকমই ব্যবসা, যে কোনো জিনিসই। তুমি চাকরি করো, তোমার কাছে যদি টাইম থাকে বিজনেস করার মতো, বিজনেসকে সময় দেওয়ার মতো, কারণ ই কমার্স বিজনেসে কিন্তু তোমাকে প্রচুর সময় দিতে হবে। এই নয় যে তুমি বিজনেস খুলে দিলেই মানে টাকা ইনকাম করতে লাগলে, বিজনেস চালু করে দিলেই মানে কি তুমি অর্ডার চলে আসবে, এরকম না। তোমাকে সময় দিতে হবে, সময় না দিলে তুমি বিজনেস করতে পারবে না। তোমার কাছে যদি সময় থাকে ভালোভাবে বিজনেসটাকে নিয়ে ভাবার, বিজনেসটাকে নিয়ে অ্যানালাইসিস করার, তাহলে তুমি বিজনেস করো, না হলে কিন্তু করো না। তারপর প্রশ্ন অনেকেই করেছে এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করে
যে আমার সঙ্গে কি দেখা করে যাবে? অবশ্যই দেখা করে যাবে। আমার সঙ্গে অনেকজন দেখা করে গেছে, প্রচুর মানুষ দেখা করে গেছে। তাই দিনই বলতে পারো তোমরা ১ জন ২ জন করে আসে দেখা করতে, তাদের সঙ্গে কথা বলি। তারা অবশ্যই যারা ভিডিও দেখছো, যারা আমার সঙ্গে দেখা করে গেছো, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে? দেখা করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমাকে দেখা করার জন্য কিন্তু কলকাতার নিউ টাউনে চলে আসতে হবে এবং আমাকে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে আমি অ্যাড্রেস দিয়ে দিব। সেখানে তোমরা এসে দেখা করে যাবে। আর নাম্বারটি থাকবে আমার ডিসক্রিপশনে এবং সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও থাকবে। সেখানে আমরা কীভাবে বিজনেসের আরও স্টেপ এবং হোলসেল প্রোডাক্ট কোথায় পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে, সব কিছু কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে তোমরা জয়েন হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে জানতে পারবে। তো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাবে। বিজনেস করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এখানে কিন্তু জেনুইন জিনিসগুলো মানুষকে বোঝাই। আমরা তোমাকে বলবো না যে মিশোতে বিজনেস শুরু করে দাও। দেখো, মিশো হচ্ছে সবথেকে বাজে জায়গা। মিশোতে বিজনেস তোমরা প্লিজ করো না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি মিশোতে বিজনেস করা যাবে না। শেখার জন্য কয়েকদিন করার জন্য ঠিক আছে, বাট লং টার্মের জন্য মিশো ঠিক না। তোমাদেরকে যারা বোঝাচ্ছে, বোকা বানাচ্ছে মিশোতে বিজনেস করো, আমার মিশোতে এত সেল, তাদের কথায় একদমই পড়ো না। কারণ মিশোতে বিজনেসের একদমই কোনো রকম তোমার কিন্তু লাইফ নেই। বিজনেস কিন্তু পুরো তুমি মনে হবে ছেড়ে দিই, বিজনেস করবো না। মিশোতে করলেই তুমি এরকম মনে হবে। তুমি করে দেখো, যদি আমার কথা বিশ্বাস না হয় আমার কথাটা মিলিয়ে নেবে। তোমাদেরকে বলছে মিশোতে বিজনেস করি বা বিজনেস শেখাবো, তাদের কথাতে একদমই যেও না। বিজনেস করতে গেলে ফ্লিপকার্ট, অ্যামাজনে তোমাকে বিজনেস করতে হবে। আশা করি তোমরা আমাদের ভিডিওটি ভালো করে দেখলে এবং ভিডিওটিকে তোমরা সাপোর্ট করে একটু দেখো। সাপোর্ট না করলে কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছা হবে না। আমি ভিডিও বানাচ্ছি, মানুষ আমাকে সাপোর্ট করে না, দেখে না, তাহলে সেক্ষেত্রে তো আমার একদমই ভালো লাগবে না। রিকোয়েস্ট করছি তোমাদেরকে, তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট অবশ্যই করবে। এবং যারা বিজনেস করতে যাচ্ছে তোমার চেনা জানা, ধরো তোমার বিজনেস ভাই করতে চাইছে, দিদি করতে চাইছে, বোন করতে চাইছে, তাদেরকে তোমরা আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। আর কোর্স সম্পর্কে, জিএসটি সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে জানার থাকলে বা আমার সঙ্গে দেখা করতে চাইলে অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনে নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু দেওয়া আছে। একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, অনেকে জিজ্ঞেস করেছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার কান্দি সাব ডিভিশনের মধ্যে। আমি থাকি বর্তমানে কলকাতার নিউ টাউনের মধ্যে। তোমরা যারা আমার সঙ্গে দেখা করে কিছু জানো যে আমি থাকি কলকাতার নিউ টাউনের মধ্যে। আপনারা অনেকজন কোর্সের সম্পর্কে জানতে চাচ্ছেন যে আমরা যে কোর্স করাই, আমাদের কোর্সের ফিজ কত আছে, আমরা কোর্সে কী কী শেখাই, আমাদের কোর্সের সময় কখন, কতদিন ধরে আমরা কোর্সটি করাবো, তারপরে আমাদের কাছ থেকে কীরকম সাপোর্ট তোমরা পাবে। আমাদের কোর্সটি হচ্ছে 2 মাসের কোর্স। আমরা কিন্তু অন্যজনের মতো 10 দিন, 7 দিনের বা 20 দিনের কোর্স করাই না। বিজনেস যদি ঠিকভাবে করতে হয় সময় দিতে হবে বিজনেসকে। আমি বারবার বলছি একটা কথা, বিজনেস করতে গেলে বিজনেসে সময় দিতে হবে, টাইম দিতে হবে। টাইম না দিলে, সময় না দিলে বিজনেস করতে পারবে না। আমি আজকে 10 দিন পুরো ক্লাস করে দিলাম, তুমি শিখে যাবে? একদমই না। এবং শেখানোর পর আমি কোর্স শেষে তোমার সঙ্গে যোগাযোগ করছি না, তুমি আমাকে ফোন করছো, আমি তোমার সঙ্গে কথা বলছি না, তোমাকে সাপোর্ট করছি না, তাহলে তুমি তো বিজনেস করতে পারবে না। আমাদের কাছে 2 মাসের কোর্স, আমরা 2 মাস ধরে শেখাই এবং ক্লাসগুলি রাত্রি 8টা থেকে 9টার মধ্যে শুরু হয়। ক্লাসগুলো 1.5 ঘন্টাও চলে, 2 ঘন্টাও চলে, যতক্ষণ পর্যন্ত ক্লাস শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লাস চলবে। আর আমাদের কোর্সে সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে। সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে, প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা কিন্তু ডেট আছে। তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে। আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, স্ন্যাপডিল সব কিছু ই-কমার্স ব্যবসার A to Z শেখাই, A to Z। এবং আমাদের কোর্সের ফি হচ্ছে মাত্র 3000 টাকা। 2 মাস ধরে কিন্তু আমাদের শেখাই এবং লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি।